যুক্তরাজ্যে হাজার হাজার বেনিফিট দাবিদারকে তাদের কেস পর্যালোচনা করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষায় রাখা হচ্ছে। জানা গেছে, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন ডিডব্লিউপি পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা পিএপি পেমেন্টের দাবিগুলো অ্যাসেসমেন্ট করছে, কিন্তু বিপুল সংখ্যক দাবিদার থাকায় সবার দাবি রিভিউ করতে হিমশিম খাচ্ছে ডিডব্লিউপি। সরকারের একজন মিনিস্টার এমন অবস্থার কথা স্বীকার করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, কিছু দাবিদার তাদের কেস পর্যালোচনার জন্য ৩ মাস ধরে অপেক্ষা করছেন, অনেকে ১ বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করছে। সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ডিসেবিলিটি মিনিস্টার স্যার স্টিফেন থিমস বলেন, পিআইপি পাওয়া ব্যক্তিদের অবস্থার পরিবর্তনের বিষয়ে জানানো দাবিকারীদের অ্যাসেসমেন্টের জন্য আগে ৬৯ ওয়ার্কিং ডে বা ১৪ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়। তিনি আরও জানান, যখন ডিডব্লিউপি একটি অ্যাসেসমেন্ট শুরু করে তখন শেষ পর্যায়ে একজন হেলথ প্রফেশনালের অ্যাসেসমেন্টেরও দরকার হয়। এতে গড়ে ওয়ার্কিং টাইম বেড়ে গিয়ে ২৯০ ওয়ার্কিং ডে কিংবা ৫৮ সপ্তাহ হয়ে যায়। তবে যদি হেলথ প্রফেশনালের অ্যাসেসমেন্ট দরকার না হয় তাহলে অ্যাসেসমেন্ট টাইম ২৫২ ওয়ার্কিং ডে বা ৫০ সপ্তাহে নেমে আসে। তবে স্যার স্টিফেন জোর করে জানান যে কিছু দাবিদারকে তাদের পিআইপি অ্যাসেসমেন্টের জন্য ১ বছরের বেশি সময় অপেক্ষা করা লাগতে পারে, কিন্তু এই সময় পেমেন্ট ব্রেক হবে না। গত বছর পিআইপি অ্যাসেসমেন্ট করতে চাওয়া মানুষের সংখ্যার রেকর্ড সর্বোচ্চ হওয়ার পরে অ্যাসেসমেন্ট চলাকালীন সময়ে বেনিফিট অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে গোটা ব্রিটেনে ৩৬ লাখেরও বেশি মানুষ পিআইপি দাবি করছে। স্যার স্টিফেন জানান, তারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাওয়ার্ড রিভিউ করার চেষ্টা করেন। জটিলতার জন্য বেশিরভাগ ক্ষেত্রে হেলথ প্রফেশনালের সাহায্য ছাড়াই অ্যাসেসমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এতে অ্যাসেসমেন্ট টাইম উল্লেখযোগ্য হারে কমে আসে। এছাড়া সার্বিক দিক বিবেচনা করে অ্যাসেসমেন্টের সময়ও বেনিফিট চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আপনি যদি পিআইপি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনার যে কোনো পরিস্থিতি পরিবর্তন সম্পর্কে জানাতে 0800121443 নম্বরে পিআইপি ইনভেস্টিগেশন লাইনে রিপোর্ট করতে পারেন। এছাড়া এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে ডিটেলস তথ্য পাবেন। জুবান রাখি, রানা টিভি, লন্ডন।